বলেন, জমিনের মালিকের কি নাম? জমিদার। জমিনের মালিক না, কিন্তু জমিন দাবি করে যে তার নাম দাবিদার। জমিদার, জমিনের দাবিদার, দুটো কি এক? আজকের পৃথিবীতে ইমানদারের অভাব, ইমানের দাবিদারের অভাব নেই। ইমানদারের অভাব, ইমানের দাবিদারের অভাব নাই। বাজারের গরু সব ইমানের দাবিদাররা খেয়ে ফেলতেছে। কথা কন, বাজারের গরু সব ইমানের দাবিদাররা খেয়ে ফেলতেছে। আপনি দেখবেন, আপনারা বলবে যে আমার মার্কায় ভোট দিলে জান্নাত পেয়ে যাবা। আমরা ইসলামী দলের সদস্য, আমরা ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবো, এই করবো সেই করবো, অথচ ওরাই আবার হিন্দুদের ভোট পাওয়ার জন্য পূজার মধ্যে যায়, কর রোজা আর পূজা এক। তাইলে এরা আসলে ইমানদার না ইমানের দাবিদার? এরা গরুর গোশত খাওয়ার ইমানদার, গরুর গোশত খাওয়ার ইমানওয়ালা। তো আমরা হলাম এখন ইমানের দাবিদার। যদি সাহাবায়ে কেরামের মতো 313 জন ইমানদার থাকতো তো পৃথিবী নাচায় দিতাম। কথা বলেন, পৃথিবী নাচানোর জন্য কি লাগবে? ইমানের দাবিদার না ইমানদার? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের উপস্থিতিতে বলতেছেন যে একটা সময় এমন আসবে যখন কাফেররা দস্তরখানে মানুষ খাবারের জন্য একে অন্যকে আহ্বান করে, যেমন জমা করে আর ডেকে এনে সবাই একেবারে হুমড়ি খেয়ে ওটা খায়, ঠিক তেমনি ভাবে পৃথিবীর মুসলমানদেরকে মারার জন্য, মুসলমানদের উপর আক্রমণ করার জন্য কাফেররা এক গ্রুপ অন্য গ্রুপকে ডাকবে, ডেকে নেটো বাহিনী গঠন করবে এবং আফগানিস্তানের উপর হামলা করবে। এরা বাহিনী গঠন করবে এবং তারা বিভিন্ন ইসলামী রাষ্ট্রের উপর হামলা করবে। এরা মুসলমানদেরকে মারবে, এরা আরাকানের মুসলমানদেরকে দেশ থেকে বাহির করে দিবে, এরা কাশ্মীরের মুসলমানদেরকে হত্যা করবে, ফিলিস্তিনের মুসলমানদের ঘর বাড়ি জায়গা জমি সব উৎখাত করবে, সব শেষ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে দস্তরখানে খাবারের দিকে আহ্বান করে যেরকম কাফের আমরা একত্র হয়ে খানা খাই, কাফেররা একে অন্যকে আহ্বান করে একত্র হয়ে মুসলমান মারবে। তখন সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমানের পরিমাণ কম থাকবে? কথা বুঝেন, তখন কি মুসলমানের পরিমাণ কম থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের পরিমাণ কম থাকবে না, কিন্তু মুসলমানিত্বের পরিমাণ কম থাকবে। মুসলমান আর মুসলমানিত্ব এক না। ঈমান আর ওই একটু আগে বললাম, ইমানের ইমানদার আর ইমানের দাবিদার কিনা এক না। আমি একটা উদাহরণ দিই। পিস্তল চেনেন আপনারা? পিস্তল, পিস্তলের ভিতরে বুলেট থাকে না? ওই যে ওসমান হাদিরে মারলো, এই ডাইন হাতে একটা পিস্তল একজনে নিছে, বাম হাতে তার 10টা বুলেট নিছে। বাম হাতে পিস্তল নিয়ে ডাইন হাতে 10টা বুলেট নিয়েছে। এখন আপনি বলেন তো, পিস্তল কোন হাতে? বাম হাতে অথবা ডাইন হাতে। বুলেট কোন হাতে? ডাইন হাতে অথবা বাম হাতে। আমি যদি এক চোখ বন্ধ করে একেবারে আপনার কলিজা লক্ষ্য করে, কপাল লক্ষ্য করে মারি, 10টা একাত্রে বুলেট যদি ডাইন হাত দিয়ে মারি, পিস্তল কিন্তু বাম হাতে, বলেন তো আপনার মাথা বুক ছিঁড়ে যাবে কিনা? কিছু হবে? কিন্তু যদি আমি এই একটা বুলেটের জায়গা মতো ঢুকাইয়া বাম হাতের কান্না আঙ্গুল দিয়ে টান দিয়ে যদি লাগাই দিতে পারি, কথা বলেন, তা আমাদের ঈমান আর ঈমানের দাবিদারের উদাহরণ এরকম। সাহাবায়ে কেরাম যেখানে আল্লাহু আকবার ফিটিং করে তাকবীর দেওয়ার দরকার ছিল, সেখানে ফিটিং করেছেন, তো সাম্রাজ্য কেঁপে উঠেছে। আর আমাদের প্রত্যেকের পিস্তল এক জায়গায়, বুলেট আরেক জায়গায়, দিল এক জায়গায়, আল্লাহু আকবার আরেক জায়গায়। এজন্য আমাদের আল্লাহু আকবারে আমেরিকা কাঁপে না, এজন্য আমাদের আল্লাহু আকবারে দিল্লি কাঁপে না, আমাদের আল্লাহু আকবারে কাফেররা কাঁপে না। অথচ আল্লাহ আছেন, আল্লাহু আকবারের ধ্বনিও আছে, আমরাও আছি, কিন্তু কাঁপে না। ঘটনা কি? ওই যে আমরা বাম হাতে পিস্তল নিয়ে ডান হাত দিয়ে বুলেট মারি। কথা কি বুঝতেছেন? যেখানে ফিটিং করা দরকার সেখানে আমরা ফিটিং করি না। ঈমানের দাবিদারের অভাব নাই, আজকে ঈমানদারের অভাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাহ, ততক্ষণ তোমরা জান্নাতে যেতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ তোমরা ঈমানদার হবে না। যতক্ষণ তোমরা ঈমানওয়ালা হবে না, ততক্ষণ জান্নাতে যেতে পারবে না। খুব ভালো করে মনে রাখবেন, ঈমান নাই যার, জান্নাত নাই তার। সুতরাং কেউ যদি মনে করে আমার আল্লাহ বান্দা বানাইছেন, সে কাফের, মুশরিক, অমুসলিম, কোনো অসুবিধা নাই। যে ব্যক্তি আল্লাহর দিকে নিজেকে ধাবিত করে, যে আল্লাহর সামনে নিজেকে নত করে, যে ব্যক্তি আল্লাহর সামনে নিজের সমস্ত কিছুকে দাফন করে, সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। যদি এমন কেউ বলে
কোনো অবস্থাতেই সেটা মেনে নেওয়া যায় না। যার কাছে ঈমান নাই তার কাছে, তার জন্য জান্নাত নাই। ভালো করে বুঝেন, বুঝেন না বুঝে কেউ যাবেন না। ও মুসলমান, আমাদের সমাজে, আমাদের দেশে কেউ কেউ এমন প্রশ্ন করে, কাফেরদেরকে যদি আল্লাহ জান্নাত না দেন তবে কি এটা বেইনসাফি না? যেরকম নাউজুবিল্লাহ, হিন্দুরা জান্নাত পাবে না কেন? দেওয়ানবাগীর লেখা একটা বইতে আমি পড়ছিলাম, সে বলে যে কোন হিন্দু দেওয়ানবাগীর মুরিদ হলে জান্নাতি হবে। দেওয়ানবাগীর মুরিদ হলে সে কোনো ধর্মের দরকার নাই, হ্যাঁ দেওয়ানবাগীর মুরিদ হলে জান্নাত পেয়ে যাবে। ও ভাই, আমাদের এই জগতের মানুষ ভণ্ড বাবাদের পিছনে ঘুরে কেন জানেন? ভণ্ড বাবাদের পিছনে ঘুরে কেন জানেন? এর মূল কারণ হলো এই জনগণ আমল ছাড়া জান্নাতে যেতে চায়, আর ভণ্ডরা আমল ছাড়াই জান্নাতে নেওয়ার ওয়াদা করে। বুঝেন নাই? বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, বাবাই তোমায় তরায়া দিব। ওই যে নামাজ রোজা লাগে না যখন বলছে, সুতরাং বাবাই আমার সবকিছু গ্রহণ করে নিবে, আমি গাঞ্জা খেলি সমস্যা কি? এজন্য ভণ্ডের পেছনে ঘুরে মানুষ। খুব স্পষ্ট বক্তব্য, যে ব্যক্তির ঈমান নাই ওই ব্যক্তির জান্নাত নাই। ভালো করে মনে করেন, ভালো করে মনে রাখবেন। আমি আপনাকে বললাম তুমি উত্তর দিকে যেও না, উত্তর দিকে একটা বটগাছ আছে, বটগাছের মধ্যে একটা ভূত আছে। যদি তুমি ওই বটগাছের দিকে যাও তবে ভূত তোমার ঘাড় মটকিয়ে দেবে। আমি আপনাকে সতর্ক করলাম, এই উত্তর দিকে যেও না, সেখানে বটগাছ আছে, বটগাছে একটা ভূত আছে, তোমাকে পাইলে তার সে কিন্তু ঘাড় মটকিয়ে দেবে। এরপরেও আপনি গেলেন, ভূতে আপনার ঘাড় মটকায় দিল, বলেন তো দোষকার? বুঝে নেই দোষকার? যে গেলেন তার। মুসলমান, আমি আপনাকে সতর্ক করলাম, উত্তর দিকে যেও না, যেও না, গেলেই তোমারে ভূতে ধরবে, ভূত তোমার ঘাড় মটকিয়ে দেবে। আমার প্রশ্ন হলো, আমার আল্লাহ এই কোরআনে কারীম নাজিলের মাধ্যমে আমাকে বলছেন কিনা ওই পথে চইলো না, জাহান্নামে যাইবা, বলছেন কিনা? এরপরেও তুমি সেটা করলা, এরপরেও তুমি সেই পথে চললা, এবার তুমি জাহান্নামে গেলা, দোষকার? কথা বুঝেন নাই? এখানে আল্লাহর উপরে কেউ আপত্তি করার সুযোগ নাই, কারণ আমার আল্লাহ ১৫০০ বছর আগে কোরআন নাজিল করে স্পষ্ট করে দিয়েছেন, না না না, ওই দিক যেও না, ওই পথে চইল না, তাহলে কিন্তু তুমি জাহান্নামে যাইবা। এজন্যই স্পষ্ট বক্তব্য হলো, যার ঈমান নাই তার জান্নাত নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ তুমি ঈমানদার না হবা ততক্ষণ তুমি জান্নাতে যেতে পারবে না। বলেন, ঈমানদার না হলে কোথায় যাওয়া যাবে না? জান্নাতে যাওয়া যাবে না। এখন প্রশ্ন হলো, আমি ঈমানদার হব কিভাবে? ঈমানদার হওয়ার কোন সহজ সুরত আছে কিনা? ও মুসলমান, বিভিন্ন অঙ্গিকে, বিভিন্ন হাদিসে, বিভিন্ন আয়াতে, বিভিন্ন দিকের আলোচনা আমরা পাই। আজকে যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, এই হাদিসে ঈমানদার হওয়ার একটা মাত্র পথ বর্ণিত হয়েছে। আমাদের নবীজি বলেন, লা তুমিনু, তোমরা ঈমানদার হতে পারবে না, হাত্তা তাহাব্বু, যতক্ষণ তোমরা একে অন্যের সাথে মুহাব্বতের বন্ধনে আবদ্ধ না হবা। এবার আপনারা বলেন, মুহাব্বতের বন্ধন ছাড়া ঈমানের মালিক হওয়া যায় না। বুঝে নাই? বুঝে নাই? মুহাব্বত ছাড়া ঈমান আসে না। এবার বলেন, যার অন্তরে মুহাব্বত নাই, বলেন তার অন্তরে ঈমান নাই। শুরুতে বলছি যার ঈমান নাই তার জান্নাত নাই। দ্বিতীয় অংশে বলছে যার দিলে মুহাব্বত নাই তার দিলে ঈমান নাই। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। ছাত্র ভাইরা আছেন, তাহাব্বু মিন বাবে মুফাআলা, মিন বাবে মুফাআলা, বাবে মুফাআলার খাসিয়ত হলো বায়ের দিকের হনা, দ্বিপাক্ষিক লেনদেন, দ্বিপাক্ষিক লেনদেন, এটাকে বলে বাবে মুফাআলার খাসিয়ত। তাহাব্বু, আমি শুধু তোমাকে মহব্বত করব এটা হবে না, তুমিও আমাকে মহব্বত করবা, একের প্রতি অন্যের মহব্বতের আদান প্রদান ঢেউ খেলতে থাকতে হবে, তাহলেই তোমার অন্তরে ঈমানের সৌধ নির্মিত হবে। দুজনে ফেস লাগাও।
আর নিজে মাঝখান দিয়ে সালিশদের সাজো, এটা হলো গণতান্ত্রিক রাজনীতির ধারা। আমার ইসলাম আমাকে বলছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, এক নাম্বার হলো ইসলাহ, 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 মীমাংসা। ও মুসলমান, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ওই যে সিলভারের হান্ডির দোকান আছে না, সিলভারের পাতিল, আপনাদের দেশে কি কয়, সিলভারের পাতিলের দোকান, হান্ডির দোকান। একটা বড় বস্তার মধ্যে অনেকগুলো হান্ডি ঢাকা থেকে আনছে বাসের ছাদে করে, একাত্রে থাকার কারণে নড়াচড়ায় মাঝে মধ্যে ট্যাপ গলে যায়, ছেপা লেগে যায়। কি দেখুন, এই ছেপা লেগে গেলে দোকানদার ছেপা সহ বিক্রি করে না, ট্যাপ গোলা সহ বিক্রি করে না। দুইটা যন্ত্র আছে তার, কাঠের যন্ত্র, একটা বাহির সাইডে দিয়ে আর একটা ভিতর থেকে চাপ দিলে সোজা হয়ে যায়। আমার আল্লাহ বলেন শোনো, মুসলিম সমাজে বাস করতে তুমি এরকম চেপা লাগিয়ে যাবে, বাড়ি খাইবা। যদি এমনটা কখনো হয়, এটারে তুমি বড় কইরো না, বরঞ্চ দুই দিকে দুটো দিয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, মুসলমানদের মাঝখানে একে অন্যের মীমাংসা করে দাও। ও মুসলমান, এই মীমাংসার মধ্যে কি ফজিলত? আমি সংক্ষেপে আপনাকে একটা কথা বলছি, মীমাংসার মধ্যে কি লাভ? দুইজনের ঝগড়াকে বৃদ্ধি না করে দুইজনের ঝগড়াকে সমাধান করলে আমাদের জীবনের লাভ কি, এটা ভালো করে বুঝেন। রাসূল করিম সরকারে দো জাহাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিক্কুন বুনিয়া লাহু বাইতান ফি ওয়াসাতিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নবীজি বলেন, মান তারাকাল মিরাআ, এই মিরাআ মিশকাতের হাশিয়ার মধ্যে লেখছে আই আল জিদালা, মান তারাকাল জিদাল, মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিক্কুন, নিজে হক হওয়া সত্ত্বেও, নিজে স্বার্থ হক হওয়া সত্ত্বেও যদি সে নিজের স্বার্থটাকে বিসর্জন দিয়ে দুজনের মাঝখানের ঝগড়া মীমাংসা করে, দুজনের মাঝখানের ঝগড়ার সমাধান করে, ঝগড়াকে শেষ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে, জান্নাতের রাজধানীতে বাড়ি তৈরি করে দিবেন।